বড়দিনের সকাল থেকেই আমরা দেখেছি রাজ্যে একেবারে উৎসবের মেজাজ। তাপমাত্রা বাড়লেও রয়েছে শীতের আমেজ, আর সেই শীতের আমেজ গায়ে মেখেই সকাল থেকেই পর্যটন কেন্দ্রগুলোই ভিড় বাড়ছে অ্যামিউজমেন্ট পার্কগুলোই। কোথাও পরিবার নিয়ে, কোথাও আবার বন্ধু বান্ধবদের নিয়ে হুল্লোড়, সেই ছবিই কিন্তু ধরা পড়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পার্ক স্ট্রিটের ছবি। দেখুন, এই মুহূর্তে একেবারে পার্ক স্ট্রিটের থেকে ভিড়। এটা খুব চেনা ছবি, আমরা জানি প্রত্যেক বছর কিন্তু পার্ক স্ট্রিট একেবারে ওয়াকিং স্ট্রিট হয়ে যায় এবং বছর বছর এই একই ছবি দেখা যায়। রঙিন আলোয় মাতোয়ারা হয় আপামোর বাঙালি, এবং শুধু বাঙালি নয়, সব জাতি ধর্ম নির্বিশেষেই কিন্তু এই আলোর উৎসবে, এই বড়দিনে তারা পায়ে পা মেলান এবং মনে হয় যেন শহর কলকাতার তিলোত্তমার সব রাস্তা একেবারে এসে মিশে যায় পার্ক স্ট্রিটে। তাই তো পার্ক স্ট্রিটে একেবারে তিল ধারণের জায়গা থাকে না, এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার দিকে জোর দেওয়া হয়। যেমন তার ছবিতে আপনারা দেখছেন, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একেবারে বড়দিনের ফেস্টিভ মুড সকাল থেকেই আমরা দেখেছি, পিকনিক খাওয়া দাওয়া চলেছে, আর সন্ধে নামতেই ডেস্টিনেশন কিন্তু পার্ক স্ট্রিট। তিলোত্তমার সব পথ মিশলো আলো ঝলমলে সাহেব পাড়ায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানুষ রয়েছেন অ্যালেন পার্ক থেকে। আমরা জানি যে পার্ক স্ট্রিট, আর তারপরে সেখান থেকে সরাসরি প্রত্যেকে চলে যান অ্যালেন পার্কে এক ঝলক দেখার জন্য। মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ, তোমাকে মেরি ক্রিসমাস জানাই। আর তুমি এই মুহূর্তে অ্যালেন পার্কে রয়েছো একেবারে সান্টার টুপি পরে। কি কি গিফট তুমি পেলে, আর কি ছবি তুমি দেখছো এই মুহূর্তে অ্যালেন পার্ক থেকে? প্রিয়াঙ্কা, তোমাকে সবার প্রথমে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। পার্ক স্ট্রিটে রয়েছে, অ্যালেন পার্কের ঠিক সামনেই রয়েছি। সান্তা ক্লজের টুপি পরেছি ঠিকই, কেক গিফট পেয়েছি, তবে কাউকে কিছু গিফট করার এই মুহূর্তে সময় এবং সুযোগ হয়ে ওঠেনি। কারণ যদি বলি পার্ক স্ট্রিটে তুমিও এই মুহূর্তে আসো, দেখবে যে পার্ক স্ট্রিট কিন্তু একটা কার্নিভেলে বা মেলায় পরিণত হয়েছে। কারণ এই মুহূর্তে পার্ক স্ট্রিট কিন্তু ওয়াকিং স্ট্রিট। পার্ক স্ট্রিটের মুখের থেকে শুরু করে রফি আহমেদ কিদওয়াই রোডের মুখ পর্যন্ত কিন্তু প্রায় অর্ধেক পার্ক স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। মানুষ কিন্তু এখানে অবাধে যাতায়াত করতে পারছে, আমি ছবিগুলো দেখাচ্ছি। আর পাশাপাশি কিন্তু তারা তাদের মতো করে প্রিয়াঙ্কা এনজয় করছে। রাস্তার দুধারে চলছে বিকিনি, এ দেখো রোম্যান্টিক পোজে ফটো সেশন চলছে। সুতরাং এরকম টুকরো টুকরো মুহূর্ত তুমি পার্ক স্ট্রিটে এই মুহূর্তে এলে দেখবে, কারণ গাড়ি ঘোড়া চলছে না এই মুহূর্তে। আর দুপাশে চলছে ছোট ছোট দোকানিদের, কোথাও ক্রিসমাসের এই সান্তা ক্লজের টুপি বিক্রি হচ্ছে, কোথাও বেলুন বিক্রি হচ্ছে, কোথাও বা টিয়ারা। আর তার পাশাপাশি কিন্তু মানুষের চলছে দেদার, সেলফি তোলা, ফটো সেশন, রিল তৈরি করা। যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো, কারণ কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সকলে এসছেন। কোথা থেকে এসছেন? আমরা এসেছি ডানলপ থেকে। সঙ্গে সদস্য রয়েছে। মেরি ক্রিসমাস। জোরে বলো। মেরি ক্রিসমাস। কেমন লাগছে পার্ক স্ট্রিট? কেমন এনজয় করছো? ভালো বলো, মুখে বল। ভালো লাগছে, অর্থাৎ বলেই দিচ্ছে যে খুদেরাও যে ভালো। পার্ক স্ট্রিটে না এলে কি নয়, মানে ক্রিসমাসটা ইনকমপ্লিট থেকে যায়। হ্যাঁ, এটা তো এটা এক জায়গাতেই খালি। আর এই লাইটিংটা ওরা তো বাড়িতে থেকে অতটা উপভোগ করতে পারবে না, যেটা এখানে আসলে একদম লাইভলি দেখে আনন্দ পাচ্ছে। হয় না, আসতে হয়। সত্যি অর্থাৎ বলছেন যে প্রিয়াঙ্কা, যে এখানে এসে ফিল করতে হবে। যেমন তুমি স্টুডিও থেকে ঠিক পালসটা বুঝতে পারছো না, এই মুহূর্তে মনে হচ্ছে আমরা খুব রিল্যাক্সলি ঘুরে বেড়াচ্ছি। স্টুডিও থেকে সেই পালসটা বুঝতে না পারলেও আমিও কিন্তু একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, কারণ যে ছবি তোমার মারফতে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের এই ছবিটা, সত্যি আমরা বুঝতেই পারছি যে বাঙালি কিন্তু একেবারে উৎসবের শেষ ল্যাপে। কারণ আমরা জানি যে 12 মাসে 13 পার্বণ বাঙালির, আর বোধহয় ক্রিসমাস হয়তো একেবারে বাঙালি শেষ ল্যাপে চলে আসা। তাই বাঙালিকে ঠেকিয়ে রাখে কে? একেবারে আপামর বাঙালি, তারা কিন্তু পার্ক স্ট্রিটে আজ মেতে উঠেছেন। আলোর উৎসব বলা যেতেই পারে ডেস্টিনেশন পার্ক স্ট্রিট, আর একেবারে থেকে ভিড়। দেখুন সেই ছবিটা, তিল ধারণের জায়গা নেই। এবং সেখান থেকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ আমাদের সঙ্গে যেমন অ্যালেন পার্ক থেকে সেই ছবির সামনে তুলে ধরেছেন, সেলফি তোলা, দেদার, খাওয়া দাওয়া, পরিবারের সঙ্গে একটি মুহূর্ত কাটানো, এবং প্রত্যেকেই মেতে উঠেছে এই আলোর উৎসবে। আমরা দেখলাম অ্যালেন পার্ক, যেখানে একেবারে থেকে ভিড়, কারণ সন্ধে নামতেই, সকাল থেকে তো আমরা দেখেইছি একেবারে ফেস্টিভ মুডে আপামর বাঙালি। বিভিন্ন জায়গায় পিকনিকের ছবি আমরা দেখেছি, আর এবার সন্ধে হতেই কিন্তু প্রত্যেকেরই ডেস্টিনেশন বোধ হয় পার্ক স্ট্রিট। তাই পার্ক স্ট্রিটে একেবারে থেকে ভিড়, যে ভিড় সামাল দিতে কিন্তু
কোথাও না কোথাও হিমশিম খায় পুলিশও। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে এবং অ্যালেন পার্ক থেকে মানুষ রয়েছে। মানুষের মারফত আমরা তো অ্যালেন পার্কের ছবিটা একবার দেখলাম, এবার সরাসরি প্রিয়াঙ্কার কাছে একবার যাই। প্রিয়াঙ্কা, মেরি ক্রিসমাস তোমাকে। এবং যে ছবি আমরা দেখছি বোধহয় বলা যেতেই পারে যে তিলোত্তমার সব পথ একেবারে মিশেছে এই আলো ঝলমলে সাহেব পাড়ায়। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের কি ছবি দেখছো? ঘড়িতে তো শুধুমাত্র 6:30। একেবারে প্রিয়াঙ্কা, তোমাকেও জানাই মেরি ক্রিসমাস এবং তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার সমস্ত দর্শকদের জানাই মেরি ক্রিসমাস। ঘড়ির কাঁটা বলছে 6টা পেরিয়েছে এবং 6:30, কিন্তু এই মুহূর্তে যে ভিড়টা চোখে পড়ছে আমাকে মনে হয় নতুন করে বলতে হবে না। কার্যত জনস্রোত, এবং এই স্রোতের মাঝখানে আমি রয়েছি এবং সেই স্রোতে আমিও যেন ভেসে যাচ্ছি। এত সুন্দর আলোকসজ্জা, এবং শুধু তাই নয়, যেভাবে ভিড়টা বাড়ছে, রাতটা আরও বাড়লে কতটা ভিড় হবে এখন কিন্তু বলা যাচ্ছে না। ভিড় যে বাড়বে সেটা তো হবে, সময়ে উত্তর দেবে, আমি আবারও বলছি। কিন্তু একে একে সকলে আসছে সুন্দরভাবে। এই আলোক পাখিটাও কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে, কোনো রকম ফাঁকফোকর রাখা হয়নি, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না করে সেদিকেও কিন্তু বিশেষ নজর রাখা হয়েছে। সেলফি তোলা হচ্ছে দুদিকেই, তুমি দেখতে পাচ্ছ যে যেখানে একেবারে প্রিয়াঙ্কা সন্ধে নামতেই সব পথ যেন পার্ক স্ট্রিটে মিশেছে এবং আমরা পার্ক স্ট্রিটে দেখতে পাচ্ছি একেবারে তিল ধারণের জায়গা নেই, ঠিক থেকে ভিড়। ঘড়িতে কিন্তু এখন শুধুমাত্র 6:30। এই দিনটা অবশ্য এই চিড়িয়াখানা বাচ্চার জন্যই রাখি। কি দেখছে এটা? কি বলে দাও, বলে দাও। টাইগার দেখবে তো? পঁচিশে ডিসেম্বর মানে ফেস্টিভ মুড। শহরের বিভিন্ন প্রান্তে মানুষ এই আমেজেই মেতে উঠেছে। বাদ গেল না চিড়িয়াখানা। সকাল থেকে কাতারে কাতারে মানুষ চিড়িয়াখানায় আসছে এবং যে বাঘের আকর্ষণ থেকে শুরু করে বিভিন্ন পশু পাখি দেখতে ভিড় জমাচ্ছে মানুষ। চিড়িয়াখানায় প্রত্যেক বছর আসি, তবে 25শে ডিসেম্বর আসিনি কখনো, এইবার প্রথম আসলাম আর কি। এখানে যে মজাটা সেটা পার্ক স্ট্রিটের নেই। এই এসছি এখানে কাটাবো, কাটানোর পরে এখানে পিকনিক রয়েছে, পিকনিকের পরে ক্যাথিড্রাল যাব, ওখানে ঘুরবো, একটু পার্ক স্ট্রিট ঘুরবো, দেন বাড়ি চলে যাবো। এলিফ্যান্ট দেখেছি, লায়ন, হিপোপটেমাস, আর খুব বার্ড, হর্নবিল খুব ভালো লাগছে। সেক্ষেত্রে প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, এভরি ইয়ার। শুধু চিড়িয়াখানা নয়, শহরের বিভিন্ন প্রান্তে এই ফেস্টিভ মোডেই মেতে উঠেছে বাঙালি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা।